কি খবর বন্ধুরা? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে ফার্স্ট অফ অল গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং তার সাথে সাথে তোমাদের পড়াশোনাটা এক্সট্রা যে পড়াটা সেটা যেমন এগোচ্ছে, ডাব্লিউবিজিএ এর প্রিপারেশন একটু একটু করে তোমরা এগোচ্ছ। দেখো তোমাদের সবকিছু আমি ডিক্লেয়ার করে দিয়েছি। তোমাদের কোন টাইমে পরীক্ষা হতে পারে, কোন টাইমে তোমাদের টোটাল টেন্টেটিভ একটা ডেট আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, একটা শিডিউল তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো সেই হিসাবে তোমরা বুঝতে পারছো তোমাদের ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন এবং তোমাদের ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে। তারপরে তোমাদের এপ্রিলে ডাব্লিউবিজিএ এক্সাম হবে। তারপরে ভর্তি হতে হতে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর এরকম চলে আসে। তাহলে আমাদেরকে মেন জানতে হবে এই টাইমের মধ্যে আমাকে কি কি করতে হবে। ফার্স্ট হচ্ছে নিজের পড়াশোনাটাকে আগে ফার্স্ট। তো নিজের প্রপার পড়াশোনা যেটা করছো সেই সময়টা দাও, পড়াশোনাকে এফোর্ট দাও। মেন হচ্ছে দেখো তোমাদেরকে আমি জানিয়ে দিই, 11 আর 12 এর বেসে বলো তোমাদের এই পরীক্ষাটা। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, 11 আর 12 এর বেসে যখন হচ্ছে তাহলে আমাদেরকে 11 এর সাবজেক্টও পড়তে হবে, 12 এর সাবজেক্ট। তোমরা একটা কাজ করো, একটা সপ্তাহে একটা শিডিউল বানিয়ে নাও যে আমি এই দিন এই টাইমে আমি এটা পড়বো। প্রত্যেকটা সাবজেক্টগুলো ডেইলি পড়তে হবে। অঙ্কে তোমরা 2 ঘন্টা টাইম দাও, ফিজিক্স কেমিস্ট্রিতে 1 ঘন্টা করে টাইম দাও। তোমরা ডেইলি এবেলা 4 ঘন্টা, রাত্রে 4 ঘন্টা এইভাবে টাইম দাও, আর কিছু লাগবে না। টোটাল দিনে 8 ঘন্টা টাইম দিলে এনাফ। যদি আমি ধরি তুমি 8 ঘন্টা দিতে পারলে না, কিন্তু সকালে যেন মোটামুটি তোমরা 4 ঘন্টা করে টাইম দাও, আর রাত্রে তোমরা 4 ঘন্টা জায়গায় 3 ঘন্টা হলেও অসুবিধা নেই। কিন্তু তোমাদেরকে প্রতিদিন সাবজেক্টে তোমাদের 4 ঘন্টা করে ডেইলি টাইম দিতে হবে। তাহলে তোমাদের কাছে কোনো ব্যাপার না ডাব্লিউবিজিএ ক্র্যাক করা। আর তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ডাব্লিউবিজিএ কোশ্চেন কেমন হতে চলেছে, কোন সাবজেক্টে কেমন কোশ্চেন আসতে চলেছে, কি করতে হবে এখন। তোমাদের মোটামুটি যখন চিন্তা ভাবনা হয়ে যাবে যে আমি যা পড়েছি আমার মোটামুটি সিলেবাস কভার হয়ে গেছে, তখন আমাদেরকে হয়তো প্রিভিয়াস ডাব্লিউবিজিএ কোশ্চেনগুলো সলভ করতে হয়। তুমি কি বিগত 10 বছরের কোশ্চেন সলভ করবে? না, দরকার নেই 10 বছরের কোশ্চেন। তুমি 4 বছরের কোশ্চেন সলভ করো, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। বিগত 4 বছরের কোশ্চেন সলভ করো, আর কিচ্ছু লাগবে না তোমাদের। কারণ কোশ্চেনের যে প্যাটার্ন হয় সেটা হচ্ছে সব সেমই হয়। মানে যে পোর্শন গুলো থেকে আমাদের কোশ্চেন আসে ডাব্লিউবিজিএ তে পুরো সব সেম হয়। তো এটাই মাথায় রাখবে যে তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের সেম পোর্শন থেকে কোশ্চেন হবে। তো এটা গেল কোশ্চেন প্যাটার্ন। তোমাদের শিডিউল সবকিছু তোমাদের কমপ্লিট একদম ডিটেলস ভিডিও প্রিভিয়াস একবারে দেখে আসবে, ওখানে সবকিছু পেয়ে যাবে। এবার আমরা চলে আসি নতুন একটা টপিক, যেটা আমাদের কি দরকারি, একটা মেন টপিক, যেটা আমাদের ডকুমেন্টস। তো দেখো এই বছরে যে ঝামেলাটা হয়েছিল, ওবিসি যে সমস্যাটা নিয়ে হয়েছিল, ওবিসি বিদেরকে ওবিসি এ করে দেওয়া হয়েছিল, এরকম একটা প্রবলেম যেহেতু দেখা গিয়েছিল, অনেক বলো কাউন্সিলিং ক্যান্সেল হয়ে গেছিল। কি পরের বছরও বলো এত সমস্যা হবে না আশা করা যায়, কিন্তু যদি আবার তখন কোনো সমস্যা তুলে ধরে তখন বলে আবার প্রবলেম হতে পারে। সেই জন্য এক কথা বলছি, এখন থেকে মাইন্ডসেট সেভাবে নাও, তোমাদের পরীক্ষা হবে, রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং হবে। তোমার এটা মাথায় রাখবে দাদা আমি তো এখন থেকে পড়াশোনা শুরু করছি, আমাদের ডব্লিউবিজিএ তো আগের বছরের মতো এরকম হবে না তো। হলে হোক না, তোমার তো রেজাল্ট বেরিয়েছে, কলেজে কাউন্সিলিং করেছো, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে মেইন ভিডিও যেটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা প্রিপারেশনটাকে ভালো করে শুরু করো, ঠিক আছে? কোনো ঘাটতি দিও না প্রিপারেশনে, এবং টোটাল প্রিপারেশনটাকে যেন একটা জিরোর থেকে অ্যাডভান্স লেভেলে এখন যদি তোমরা নিয়ে যেতে পারো, তাহলে তোমাদের ইজিলি তোমরা ভালো কলেজ ক্র্যাক করবে। তো এবার গেল কলেজের বিষয়। এবার আমাদেরকে মোটামুটি কত নাম্বারের টার্গেট রাখতে হবে সবসময়, এটা মেন জিনিস। তো আমাদেরকে মোটামুটি টার্গেট রাখতে হবে সবসময়, আমাদের টার্গেট থাকবে যে 200 মধ্যে 150। আমরা 150 টার্গেট রেখে তাহলে দেখেন মোটামুটি ওই রেঞ্জের মধ্যে আমরা থাকতে পারবো। আমাদের 150 যদি আমি টার্গেট রেখে প্রতিদিন আমি ডেইলি প্র্যাকটিস সেট করলাম, এ করলাম, তাহলে আমি কি মাত্র 30 নাম্বার পাবো? না। যে ডেইলি মক টেস্ট করবে, প্র্যাকটিস সেট কোশ্চেন পেপার করবে, তার কাছে 100+ নাম্বার পাওয়া কোনো ইজি, কোনো কঠিন ব্যাপার না, ঠিক আছে? এটাই গেল মেন বিষয়। আজকে যে ভিডিও করার মূল বিষয় যেটা ছিল, তোমাদেরকে কিছু ইনফরমেশন যেগুলো আসলো সেগুলো দিয়ে দিলাম। আর বলো তোমাদের বলো, এবছর অ্যাপ্লিকেশন বলো বেশি মানে ডিস্টেন্সের বিষয় থাকবে না তোমাদের একদম,
প্রপার যতটুকু টাইম দরকার ততটুকু বেশি দেওয়া হবে। আর ডকুমেন্টসে তোমাদের আমি ডিসেম্বর থেকে তোমাদেরকে বলে দেবো যে কী কী ডকুমেন্টস তোমরা রেডি করতে থাকবে। তো সেই সময় থেকে তোমরা বলো ডকুমেন্টস রেডি করা শুরু করে দেবে, নাহলে বলো পরবর্তীকালে প্রবলেম হতে পারে। তো আজকে তোমাদের এতগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করতে হবে, এটা তোমরা জানো। আর তার সাথে ছোট্ট পরিবারে বেল আইকনটা অন করে দাও, তাহলে দ্রুত নোটিফিকেশন আসার সাথে তোমাদের ঝট করে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ঝটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও।